তারেক জিয়ার নাম নিতে গেলেও উজু করতে হবে, এটা কোনো যৌক্তিক আলোচনা হইলেও এই কথাগুলো তো আমরা দ্বিমত করি। এই জন্যই তো আমরা একটু দ্বিমত করি। আর এখানে মাঝে মাঝে ইসলাম আদর্শিক কথা বললে হয়তো অনেকে ধরে, কেন ধরে আমরা সাধারণ জনগণ বলার চেষ্টা করি এ কারণে, কারণ যারা রাজনীতি করে তারা তো সবাই পেশাদারিত্ব মনির ভাই। আর যারা রাজনীতি করে না, এরা দেশটাকে ভালোবাসে, দেশের মানুষের জন্য কথা বলে। যারা ইসলামটাকে ভালোবাসে তারা বুকে লালন করে ইসলাম আমার সবকিছু, ইসলাম আমার স্মরণে মরণে এবং জীবনে চলার ক্ষেত্রে ইসলামটাকে আমরা লালন করব। আর শেখ হাসিনা যে প্রশাসন রেখে গেছে, ইউনূস সরকার কিছু কিছু পর্যায়ে পরিবর্তন করেছেন, কিন্তু এখনো যে সেটআপ বিদ্যমান আছে, এই বিদ্যমান সেটআপে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কতটুকু ভালো বলা আশা করবো বলে আমরা সবাইকে। জি ধন্যবাদ। সুমন। মনির ভাই আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আমি মনির ভাই, আপনি দর্শক মনির ভাই একটু থাকেন, আমি একটা ব্যাপার বলতে চাচ্ছি যে জুলাই মাসের আন্দোলনের সময় মনির ভাইয়ের সাথে আমার আরেকটা টক শুতে যখন আমি বিএনপি সিনিয়র লোকদেরকে সমালোচনা করেছি যেন ওনারা কেন ওপেন আন্দোলন করতেছে না, মানে মনির ভাই, দর্শক মনির ভাই সবসময় বিএনপির বিরুদ্ধে কথা বলে যায়, কিন্তু ওই দিন ওই জুলাই মাসে মনির ভাই আমার সাথে বিতর্ক করেছে যে মানে উনি এখন বক্তব্য দিচ্ছে বিএনপি স্টেক হোল্ডার মনে করে না, বিএনপি স্টেক হোল্ডার আপনি বানিয়েছেন আমাকে অন্য টক শোতে, আপনি মনে করে দেখেন হেমায়েতুল্লাহ মিশনের টক শোতে, রাইট? যে আমি তখন সমালোচনা করেছি বিএনপি কেন ওপেন আন্দোলনে আসেন, আপনি বলছেন ভাই আপনি জানেন না। এখন আমি আমার কথায় আসি, মনির ভাই আমি কেন, আমি জাস্ট বলি মনির ভাই, এই দর্শক মনির ভাই সবসময় জামাতের পক্ষ নিয়ে বিএনপি কে নানান ভাবে সমালোচিত করে বিদায় আমি ওনাকে কথাটা মনে করিয়ে দিয়েছি। এখন আমি আমার বক্তব্যে আসি। জি, আমরা কেন নির্বাচন চাইবো না? আমাদেরকে বলেন আইন, বিচার বিভাগ, তারপর আইন, চাঁদাবাজি, যে এই যে পরিস্থিতিগুলো বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলো তো আমরা মানে অনেক পরিবর্তন আমরা পাই নাই বিপ্লব এবং অভ্যর্থনের পরবর্তী সময়। তো এখন আমরা যদি আমরা ওটা পাইতাম তাহলে হয়তো আমরা নির্বাচনের কালক্ষেপণটা মেনে নিতাম, কিন্তু একটা চক্র এখন নির্বাচনের কালক্ষেপণ করার চেষ্টা করতেছে, এবং নির্বাচনের কালক্ষেপণ করার যে কারণ হচ্ছে যে বিচার এবং আপনার হচ্ছে যে বিচার এবং ইলেকশন নিয়ে একটা ডিবেট সৃষ্টি করতেছে। আমি জানতে খুব ইচ্ছে করতেছে আমার, যে বিচার বিভাগ কি সরকার দ্বারা পরিচালিত? বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে না থাকে তাহলে এই ইউনিট সরকার, বর্তমান সরকারই তো তাই, বিচার বিভাগ স্বাধীন, বিচার আলাদা জিনিস, নির্বাচন আলাদা জিনিস আমি মনে করি। এখন আমাদের মানে আমাদের কি বলে আলোচকরা যদি মনে করে থাকেন আমার কথার মধ্যে, তাহলে আপনারা এই ব্যাপারে বলে যাবেন। আমাদের ইমরান নাজির ভাই এককভাবে একটা মানে কথা বলে গেছেন যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করে যাচ্ছে। আমি আপনার কথাটা উদ্র করার জন্য বা সংযুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি, এককভাবে কোন দল আওয়ামী লীগকে পুনর্বাসন করছে না, ধারাবাহিকভাবে কেউ কম কেউ বেশি, বড় দল ছোট দল মিলে অনেকেই পুনর্বাসনের সাথে জড়িত, এটা আপনি সংযুক্ত করে যাবেন। মনির ভাই আমাকে একটু সময় দেন, আমি অনেকদিন পর আসছি শুধু একটা ব্যাপার বলার জন্য। নাহিদ প্রযুক্তি তথ্য প্রযুক্তির বিষয় মন্ত্রণালয় উনি ছিল, আমাকে যদি আপনারা কেউ জেনে থাকেন ওনার সফলতাটা কি ওই সেক্টরে, উনি একটা সফলভাবে কিছুই করতে পারে না। কোটি কোটি টাকা আমাদের এমবি নিয়ে, মিনিট নিয়ে, আমাদের জুলাইয়ের আগস্টের আগে অনেক কমপ্লেইন ছিল, হাজার কমপ্লেইন ছিল, কিন্তু আমাদেরকে ওই সমাধানগুলো কি উনি করে দিয়েছে 7টা মাসে? উনি কি গণশুনানি করতে পেরেছে? দর্শকদেরকে, পাবলিককে বসে রেখে কোম্পানিদেরকে নিয়ে একটা গণশুনানির আয়োজন করেছে? করে নাই। এখন একটা লোক যদি একটা সেক্টরকে শেষ মানে ইয়ে না করতে পারে, একটা সেক্টরকে যদি সে আপনার কি বলে তত্ত্বাবধান করে সুন্দর একটা জাতিকে সুন্দর কিছু উপহার দিতে না পারে, সে এত পুরো বাংলাদেশকে কিভাবে একটা দল গঠন করে দলের প্রধান হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে শাসন করে যাবে? এটা আমার বোধগম্য নয়। এখন আমি বলতে চাচ্ছি এই বিচার এবং মানে এই যে ন্যারেটিভ তৈরি করে একটা দলের সাথে একটা চক্রান্ত করে যাচ্ছে বলে আমি কাছে মনে হয়। আর যদি আপনি ভালোভাবে দেশ চালাতে পারেন তাহলে নির্বাচন নয়, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিবে আপনাদের দেশ শাসন, কিন্তু আপনারা তো অনেক জায়গায় ব্যর্থ বর্তমান সরকার, যার কারণে নির্বাচিত জনগণ রায় দিয়ে যাকে নিয়ে আসবে সেই নির্বাচিত হোক, সেটা বিএনপি হোক কিংবা জামাত হোক কিংবা অন্যান্য দল হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। মামুন সাহেব আনমিউট করেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সাথে হয়তো কোনো দর্শককে জনগণ একটু ভালো চোখে দেখবে, কোনো দর্শককে খারাপ চোখে দেখবে। মনির হোসেন ভাই চলে গেলেন, উনি মাঝে মাঝে ভালো কথাই বলেন, ওনাকে ধন্যবাদ। অনেক সময় একটু নেগেটিভ মাইন্ডের কথা বলেন, ধন্যবাদ।
এরপরে ধন্যবাদ, কারণ ওনারা ওনার মন থেকে কথা বলবার চেষ্টা করেন। আমরা জনগণ, আমরা মনের ভাব প্রকাশ করি আমাদের ইচ্ছা থেকে, আমরা যেটাকে ভালো মনে করি সেটাই বলি। কোনো মানুষ তো 100% নির্ভুল নয়, আমরা 100% নির্ভুল নই, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে। এরপরেও আমি বলতে চাই মনির ভাই, আমাদের কাছে যেটা স্বচ্ছ, যেটা পবিত্র, যেটা সংযত, সেটাই আমরা বলবার চেষ্টা করি, কারণ আমরা দেশটাকে ভালোবাসি। আমরা কোনো দল করি না। যারা দল করে না তারা নিরপেক্ষভাবে দেশের জন্য কথা বলতে পারে, দশের জন্য কথা বলতে পারে, মাটি মানুষের জন্য কথা বলতে পারে। আর যারা দলবাজি করে তারা ডিনাই করবে, যেমন করি হোক তাদের দলকে, যেমন কৌশলে হোক একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরা রাজনীতিবিদরা এরা ভালোভাবে করতে পারে, কিন্তু 5ই আগস্টের আগে যদি একটু আপনি লক্ষ্য করেন মনি ভাই, সেখানে দেখবেন যে যারা ছাত্র জনতা, এদের প্রত্যেকের একটা নিজস্ব ভাবনা ছিল। ভাবনা তো মন থেকে আসে, মন থেকে আসার পর এটা আবেগে পরিণত হয়, আবেগটা আবার কথায় পরিণত, কথাটা বলতে বলতে এটা বাস্তবে মানুষ একটা রূপ দান করে। আমরা কথা বলতে বলতে হয়তো একটা বাস্তবে রূপ দান দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসি। ভাই, উনি ওনার আহ প্রেক্ষাপট থেকে কথা বললেন। উনি হয়তো একটা ইসলামের আসক্তি মানুষ, কিন্তু ইসলাম তাকে তিনি কতটা লালন পালন করেন সেটা তার বিষয়। যদি পেশাগতভাবে ইসলাম লালন পালন করেন, সেভাবে তিনি ওই খোলামেলা উত্তর দেবেন। আর যদি ইসলামটাকে মনে প্রাণে লালন করেন, তবে আমরা যদি দর্শকও হই, আমরা যদি ইসলামটাকে একটু কমও বুঝি, সেটাকে আমরা সবচেয়ে প্রাধান্য বেশি দেব। এটা হচ্ছে পেশাদারিত্বের বিষয়। যারা রাজনীতি করে তারা তো সবাই পেশাদারিত্ব মনির ভাই। আর যারা রাজনীতি করে না, এরা দেশটাকে ভালোবাসে, দেশের মানুষের জন্য কথা বলে। যারা ইসলামটাকে ভালোবাসে তারা বুকে লালন করে, ইসলাম আমার সবকিছু, ইসলাম আমার স্মরণে মরণে এবং জীবনে চলার ক্ষেত্রে ইসলামটাকে আমরা লালন করব। আর যারা ইসলামের ওই পেশাদারিত্ব মনোভাব নিয়ে চলে, এরা তো মূলত ব্যবসায়ী, এরা সেখান থেকে কথা বলবার চেষ্টা করে না। আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসছিলাম শুধু আল্লাহর জন্য, এরকম দেলোয়ার হোসেন সাঈদী হাজারটা আছে, আমরা তাকে ভালোবাসি না। আমরা তাকে ভালোবাসি শুধু আল্লাহ সুবহান তাআলার জন্য। আজকে বিএনপি একটা বিশাল বড় দল, আমরা তার ত্রুটিগুলো কেন তুলে ধরি এখানে? কারণ বিএনপির মধ্যে যে দেশপ্রেম থাকার কথা সেটা ছিল না, যে ধর্মপ্রেম থাকার কথা ছিল সেটা ছিল না। আজকে তারেক জিয়ার নাম নিতে গেলেও উজু করতে হবে, এটা কোনো যৌক্তিক আলোচনা হইলেও এই কথাগুলো তো আমরা দ্বিমত করি। এই জন্যই তো আমরা একটু দ্বিমত করি। আর এখানে মাঝে মাঝে ইসলাম আদর্শিক কথা বললে হয়তো অনেকে ধরে, কেন ধরে? আমরা সাধারণ জনগণ বলার চেষ্টা করি এ কারণে, কারণ এখানে কোনো ওই জামাত ইসলামের প্রতিনিধি থাকে না, যার কারণে না আমরা নিরপেক্ষভাবে কিছু বলবার চেষ্টা করি। এর অর্থ এই নয় যে আমরা জামাত ইসলামের দল করি, করতেও পারি, সমস্যা কোথায়? আমরা তো আমাদের একটা নিজস্ব মতবাদ থেকে একটা দলও করতে পারি। কাজেই আপনারা যারা সুশীল সমাজ আছেন, তারা দেশটাকে যদি ভালোবাসেন, আমাদের এই দর্শকের মূল্যায়ন করতে হবে, দর্শকের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আশিক, এমডি আশিক, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আশিক সাহেব। জি, এনামুল হক মুনির ভাই সঞ্চালনায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি ওদিনও একটা ব্যাপারে কথা বলতেছিলাম, কিন্তু হয়তো সময় ছিল না। মুনির ভাই চলে গেছিল, উনি লাইভটা বন্ধ করে দিয়েছিল এই কারণে। আসলে আমরা নতুন একটি দল যে গঠন করছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। কিন্তু আজকে আমরা যে জুলাই আন্দোলন করছি, সে আন্দোলনে আমাদের যে ছাত্ররা প্রাণ দিছে, সাধারণ জনগণ যে প্রাণ দিছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এখন যে ছাত্ররা একটি দল গঠন করছে, তারাই সেই আওয়ামী লীগকে আবার পুনরায় পথ পজিশন দিয়ে তারা রাজপথে নিয়ে আসতেছে। মুসিবতের মধ্যে আমাদের ফেলেছেন অন্তর্বর্তীবর্তী সরকার, রাজনৈতিক দলগুলো। মুসিবতের আর শেষ নাই। যাই হোক, সংস্কার, বিচার, নির্বাচন তিনটি আবশ্যক, অনাবশ্যক নয়। এখন প্রশ্ন, সংস্কার কচ্ছপ গতি, বিচারিক প্রক্রিয়া অস্বচ্ছ, প্রমাণ ডিএম কাদের এবং উনার ভাবি এরা তো এবং চুপি সাহিত্য এই মুহূর্তে গ্রেফতার করার কথা, গ্রেফতার করা হয় নাই, তাহলে বিচার কোথায় আসলো? তারপরে সেনা সদস্যে 624 জন আশ্রয় নিয়েছিল, একে একে সব পালিয়ে যেতে হলো। কাজে এই বিচারটাই অস্বচ্ছতায় ভরপুর। আসি নির্বাচন, জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন? কি একটা পাগলামি বিতর্ক! ওই স্থানীয় নির্বাচন আগে দিলে বর্তমান সিচুয়েশনে আন্তর্জাতিক বিষয়াদি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি ওই ল্যাম্বোর চেয়ারম্যানরা কি টেকল দেবে? টেকল দেওয়ার জন্য তো পার্লামেন্ট মেম্বার দরকার। কাজেই জাতিকে আর বিভ্রান্ত করবেন না। 5ই আগস্টে দেখেছেন তত্ত্বাবধায়ক
তত্ত্বাবধায়ক সরকারকেও বলতেছি আর রাজনীতিবিদদেরও বলতেছি, 5ই আগস্টের পর আপনাদের মুখের ভাষা অত্যন্ত অসংলগ্ন হয়েছে। দুটি উদাহরণ দিয়ে শেষ করে দেব। আপনি সাহেব বললেন, মির্জাফর সাহেব বললেন আপনি শরিয়া আইনে বিশ্বাসী নয়, অর্থাৎ অবিশ্বাসী। আর শরিয়া আইন হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক। আপনি ইসলামে থেকেছেন। জামাতে আমির সাহেব বললেন ক্ষমা করে দিয়েছেন। কি কি বিষয়, এই গণহত্যা, শাপলা হত্যা, পিলখানা হত্যা, স্নাইপার দিয়ে হত্যা, এগুলো কি ক্ষমাযোগ্য? আর জাতীয় পার্টির জিএম কাদের সাহেব বললেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, সুষ্ঠু হবে না। আপনারা তো 3টি নির্বাচন পালিত, গৃহপালিত 3বার। কাজী জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তো 3বার নির্বাচনের বাইরে থাকা। আপনাদের কাছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতাদের কাছে এবং ভোটারদের কাছে এই বিচারটা দিলাম।